প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে একটা বিশাল বড় প্রাণীর কঙ্কালের নিচে দাঁড়িয়ে আছি। এটাকে দেখতে ডাইনোসরের কঙ্কালের মতন লাগছে। একদম পিছে থেকে সামনে পর্যন্ত আপনি 7 তলা একটা ভবনকে দাঁড় করিয়ে দিতে পারবেন। এটা এত বড় একটা প্রাণীর কঙ্কাল। এটা ডাইনোসরের কঙ্কাল না, এটা হচ্ছে আসলে পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রাণী জীবিত আছে, ব্লু হোয়েল অর্থাৎ নীল তিমির কঙ্কাল। এখন থেকে 100 বছরের বেশি সময় আগে সংগ্রহ করা হয়েছিল এবং লন্ডনের বিখ্যাত একটা জাদুঘরে একে এই মুহূর্তে রাখা আছে। আজকের এই ভিডিওতে আপনারা লন্ডন ভ্রমণ করতে আসলে বিনামূল্যে যে জাদুঘরটা ঘুরতে পারবেন। এখানে আমার চারপাশ দিয়ে বিভিন্ন রকমের ডাইনোসরের কঙ্কাল পর্যন্ত আছে, বিভিন্ন প্রাণীর স্পেসিমেন আছে, সব মিলিয়ে বহু লক্ষ বছরের অনেক ইতিহাস, অনেক রকমের পশু পাখির অনেক কিছু সংগ্রহ করে রাখা আছে। আসেন আমরা ছোট করে এই জাদুঘরটা ঘুরে দেখি। এই সিঁড়িটা দিয়ে আমরা এখন উপরের দিকে যাই। এখন যে হলটাতে আছে এটাকে বলা হচ্ছে হিন্ডস হল। এটা লন্ডনের বিখ্যাত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সবচেয়ে জনপ্রিয় হলটা। দেখেন কত বড়, এপাশ থেকে এই পাশে কিন্তু এটার বিশাল ব্যাপ্তি। এবং এটা বাদে এদিকে আপনার আরও 20টা হল আছে, সব মিলে 20টার কাছাকাছি হল আছে এই জাদুঘরে। এবং 8 কোটির মতন প্রাণীর স্পেসিমেন এখানে রক্ষা করা আছে। দেখেন কী রকমের একটা অবস্থা। এখান থেকে প্রায় 82 ফুট দৈর্ঘ্যের এই নীল তিমির কঙ্কালটাকে দেখতে চমৎকার সুন্দর লাগছে। আসলে আমরা হেঁটে হেঁটে এদিক দিয়ে সামনের দিকে যাই। এখানে দেখেন বিভিন্ন রকমের পাখির স্পেসিমেন রাখা আছে। একটা সময় ছিল যখন এই জাদুঘরটা ব্রিটিশ মিউজিয়ামের অন্তর্ভুক্ত ছিল, তবে ব্রিটিশ মিউজিয়ামের যে ন্যাচারাল হিস্ট্রি সেকশন, সেখান থেকে এটাকে আলাদা করে একদম আলাদা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম হিসেবে তৈরি করা হয়েছে। এ দেখেন এখান থেকে দেখতে কীরকম লাগছে নীল তিমির মুখের অংশটা। আসেন ওই সামনের ওই ব্রিজটাতে যাই। আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে, মূলত 1800 যে শতাব্দীটা, সেই সময় স্যার রিচার্ড ওয়েন নামক একজন শারীরবৃত্তিক ছিলেন বা অ্যানাটমিস্ট। তিনি ডাইনোসর শব্দটার পর্যন্ত উদ্ভাবক। ওনার কাছে মনে হয়েছিল পুরো একটা আলাদা জায়গায় তৈরি করা উচিত, যেখানে বিভিন্ন পদের প্রাণীর স্পেসিমেন সংরক্ষণ করা হবে। এ দেখেন এখান থেকে 82 ফুট দৈর্ঘ্যের এই নীল তিমির কঙ্কালটাকে দেখতে চমৎকার সুন্দর লাগছে। আগে একটা সময় ছিল যখন এখানে প্রায় 86 ফুট দৈর্ঘ্যের একটা ডাইনোসরের কঙ্কাল রাখা থাকতো। এটাকে অবশ্যই এখান থেকে এখন সরিয়ে ফেলা হয়েছে 2017 সালে। 1873 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 1881 সাল নাগাদ এই জাদুঘরটাকে চালু করে ফেলা হয়েছে। ওই যে নীল তিমিটা 1890-এর দশকেই আয়ারল্যান্ডে ভেসে এসেছিল এবং আয়ারল্যান্ডে ভেসে আসার পরে সেখান থেকে 1 থেকে 2 বছরের ভেতরে এই জাদুঘরের কর্তৃপক্ষ এটাকে কিনে ফেলে। তবে কিনে ফেলে এটাকে ভিন্ন জায়গায় রাখা ছিল। একদম গত শতাব্দীতেই এই ব্লু হোয়েলের সংরক্ষণ ভালো করে শুরু হয়ে গেল এবং 2017 সালে অর্থাৎ এই শতাব্দীতে এটাকে এই জাদুঘরে এনে স্থাপন করা হয়েছে। এই জাদুঘরে যে আর্কিটেকচারাল প্ল্যান দেখা যাচ্ছে, এটাকে যিনি তৈরি করলেন স্যার রিচার্ড ওয়েন, যার নেতৃত্বে উনি ডিরেক্টর ছিলেন। উনি চেয়েছিলেন এটাকে মূলত প্রাণীর এক রকমের অভয়ারণ্য, যার ভিতর একটা ক্যাথিড্রালের রূপ থাকবে। অর্থাৎ ক্যাথিড্রালের তো খ্রিস্টানরা উপাসনা করে, তবে এটার ক্ষেত্রে যেটা হবে, এখানে যে বিভিন্ন রকমের পশু পাখির যে স্পেসিমেন রাখা আছে, সেটারই ক্যাথিড্রাল হিসেবে জায়গাটাকে কাজ করবে। তাই ইনারা এই বিশাল বড় করে ক্যাথিড্রালের রূপে এই জাদুঘরটাকে তৈরি করে নিয়েছেন। আসেন আমরা সামনের দিকে বিভিন্ন জায়গায় যাই। এখানেও ডাইনোসর আছে এবং ঠিক এই ডান কোনায় গেলে এদিকেও কিন্তু ডাইনোসরের চেম্বার আছে। পুরানো আমলের সিঁড়ি, না খুব উঁচু না খুব নিচু। এখান থেকে দেখেন আমরা একদম কঙ্কালটার নিচ দিয়ে হাঁটছি। দর্শক, হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আসলে একটা ডাইনোসরের কঙ্কালের পাশে এসে পৌঁছে গেছি। আমার পাশে যে ডাইনোসরের কঙ্কালটা দেখা যাচ্ছে, এটা যুক্তরাজ্যে এ যাবৎকালে যেই ডাইনোসরগুলো সর্বোচ্চ মানে সবগুলো পিসগুলোকে পাওয়া গিয়েছে, তার ভিতরে এটা একটা সবচেয়ে অক্ষত ডাইনোসরের কঙ্কালগুলোর মধ্যে এটা একটা। এই দেখেন, এটা এপাশ থেকে এই পাশ পর্যন্ত আমার চোখের দেখা বলছে 12 ফুটের কাছাকাছি এর দৈর্ঘ্য হবে। এখানে দেখা আছে এটা হচ্ছে ইগুয়ানোডন, এই প্রজাতির ডাইনোসর। দেখেছেন
তবে ডাইনোসরের একটা সংগ্রহ তাদের এই পাশটাতে আছে। আমরা একটু এদিকে যাই। এপাশে আমরা যে আইস এজের যেসব প্রাণী দেখতে পেতাম না, সেরকম একটা প্রাণী দেখেন, কি বিরাট অবস্থা। এই প্রাণীটাকে বলা হচ্ছে আমেরিকান ম্যাস্টোডন, অর্থাৎ আমেরিকা মহাদেশের সাথে কিন্তু সম্পর্কিত। দেখেন দানব আকৃতির। আমার এখান থেকে আমি যদি এটা উচ্চতা হিসাব করি 15 ফুট থেকে 20 ফুটের কাছাকাছি উচ্চতা আছে, তবে পুরো প্রাণীটা 10 ফুটের কিছু বেশি উঁচু হবে। বলা হচ্ছে আইস এজের আমলে এই প্রাণীটা জীবিত ছিল। যদি দেখাই দেই, দেখেছেন পাগুলো কত বড় বড়। যাই হোক দর্শক, বর্তমানকালে পৃথিবীতে যেই প্রাণী সবচেয়ে উঁচু, আশা করি আপনারা নাম জানেন, এটাকে বলা হয় হচ্ছে জিরাফ। আমার সামনে দিয়ে উঁচু জিরাফের স্পেসিমেন রাখা আছে। এ দেখেন এখানে কঙ্কাল, আর এটা হয়তো নকল করে তৈরি করা আছে। এর উচ্চতা সম্পর্কে এখানে বলা নেই, তবে চোখের দেখা বলছে 20 ফুটের কাছাকাছি মনে হয় উচ্চতা যেতে পারে, এটা এতটা লম্বা। এই জাদুঘরে লন্ডনের অন্যান্য অনেক জাদুঘরের মতন বিভিন্ন স্কুল কলেজের ছেলেপেলেরা ভ্রমণে আসে, এক্সিবিশন দেখতে আসে, যেমন আমার পাশে এখানেও দেখতে পাচ্ছি। আসলে এটা শুধুমাত্র যুক্তরাজ্য বলছি না, এটা ইউরোপের বিভিন্ন দেশ বলেন, আমেরিকার দেশ বলেন, এমনকি এশিয়ার উন্নত দেশগুলোও বলেন, যেসব দেশে শিক্ষা সংস্কৃতির ভালো প্রয়াস আছে, এসব জায়গায় মানুষজন তাদের ছাত্রছাত্রীদেরকে নিজের দেশের ভিতরে উন্নত শিক্ষা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করে। অনেক রকমের জাদুঘরে নিয়ে যায়, যেখানে অনেক কিছু দেখতে পাওয়া যায়, শিখতে পারা যায়। অবশ্য আমাদের দেশে এগুলোর চর্চা তুলনামূলক একটু কমই আছে। যেখানটাতে আসছি, এপাশ দিয়ে পথ পাখির কিছু স্পেসিমেনের দিকে নিয়ে যাচ্ছে, আমি ওদিক যাচ্ছি না, আমরা সোজা যাই। এদিকে অনেক ডাইনোসর রাখা আছে। শেষবারের মতন এই জায়গাটা একটু দেখে যাই এখনকার মতন। এ দেখেন ডাইনোসর, আমরা এদিক দিয়ে ঢুকছি। এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম লন্ডনের সাউথ কেনজিংটনে অবস্থিত। সাউথ কেনজিংটন অঞ্চলে একাধিক জাদুঘর আছে, তার ভিতরে এই জাদুঘরটা বেশ বিখ্যাত। আমার সামনে দিয়ে এই অংশটা ডারউইন সেন্টারের দিকে যাচ্ছে। ডারউইনের যে জীবনতত্ত্ব বা ডারউইনের যে থিওরির কথা আমরা খুব শুনে থাকি, সেটা নিয়ে কিছু কাজ এখানে করা আছে। আর এপাশ দিয়ে দেখেন ডাইনোসরের চেম্বারের দিকে আমরা ঢুকছি। ঢুকেই প্রথমে একটা ডাইনোসরের কঙ্কাল আমাদেরকে স্বাগত জানাচ্ছে। What were dinosaurs? Dinosaurs were reptiles. Dinosaurs lived between 230 and 66 million years ago. Dinosaurs lived on land. Some dinosaurs could fly. Dinosaurs walked on straight legs tucked underneath their bodies. এখানে ইতিমধ্যে ডাইনোসরের চরিত্র বিশ্লেষণ করা হয়ে গেছে, বা তারা কি পদের প্রাণী। এই যে হাঁটতে হাঁটতে দেখছি এখানে কিছু গেম খেলার ব্যবস্থা আছে। জানিয়ে রাখছি, এখনকার যে ঘরটাতে এসছি এখানে কিছু সত্যিকারের ডাইনোসরের কঙ্কাল রাখা আছে। কিছু ডাইনোসরের কঙ্কাল আছে যেগুলো হচ্ছে নকল, অর্থাৎ আসল যেটা ছিল তার আদলে তৈরি করে রাখা আছে। এই খেয়াল করেন, ছোট বাচ্চারা খুব মজা পাচ্ছে, ছোট বাচ্চারা এখানে চেঁচামেচি পর্যন্ত করছে। আমরা এই মুহূর্তে ডাইনোসরের কঙ্কালগুলোর পাশ দিয়ে হাঁটছি। এখানে সেতু করা আছে, যে সেতু থেকেও আপনি দৃশ্য দেখতে পারবেন বিভিন্ন ডাইনোসরের কঙ্কালের। এ দেখেন এখানেও একটা বড় ডাইনোসর দেখা যাচ্ছে, এটা বলা হচ্ছে ইগুয়ানোডন। এই ডাইনোসরটা যথেষ্ট লম্বা, দেখেন যথেষ্ট উঁচু পর্যন্ত, 15 ফুটের মতন উচ্চতা আছে বলতে মনে হচ্ছে, অনেক উঁচু, বা 20 ফুট পর্যন্ত যেতে পারে। এখানে খুব মজার ব্যাপার, এগুলো হচ্ছে মোটামুটি রোবোটিক ধাঁচের করেছে, এটা মাথা নড়াচ্ছে, বাচ্চা কাচ্চারা দেখতে খুব পছন্দ করছে। যারা পরিবার নিয়ে আসবেন তারা এখানে ঘুরতে খুব আনন্দ পাবেন। এখন আসছি ট্রাইসেরাপ্টসের পাশে। এগুলো ট্রাইসেরাপ্টস, বিশাল বড় ডাইনোসর এবং তৃণভোজী। দর্শক, এই ঘরটা খুব অন্ধকার, তাই এখানে ভিডিও করতে মোটামুটি কষ্ট হয়। আমি বের হয়ে যাচ্ছি, যাওয়ার আগেও একটা অনেক বড় ডাইনোসর দেখতে পাচ্ছি। এই যে এটা অনেক চওড়া, বিশাল বিশাল পা। বলে রাখছি, এখানকার অনেকগুলো ডাইনোসরের কঙ্কাল আসল, একদম সেগুলোকে বাঁধাই করে রাখা আছে, এবং কিছু কিছু আছে আসলগুলোর মাস্টার কপি তৈরি করে রাখা আছে, হয়তো নিরাপদ না বলে। আসেন বের হই।
এক একটা দরজার আর্কিটেকচার দেখেছেন? এই ভবনটাকে ভিক্টোরিয়ান স্থাপত্য রীতি অনুসরণ করে তৈরি করা হয়েছিল। আমরা এখন প্রবেশ করছি ম্যামাল সেকশনে। ম্যামাল সেকশন মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। নামে বোঝা যাচ্ছে আমরাও ম্যামালস, এবং আমরা বাদে পৃথিবীতে অনেক পদের প্রাণী আছে যাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়ে থাকে। যেমন তাদের কিছু স্পেসিমেন এখানে রাখা আছে। এই জায়গায় মানুষজন বাঘ, সিংহকে দেখতে পাচ্ছে। মনে হচ্ছে তারা হয়তো সদ্য মৃত, তবে চেহারাগুলোকে একদম আসল মনে হচ্ছে। এগুলো হয়তো আসল বাঘ, সিংহ মারা যাওয়ার পরপরই হয়তো এখানে আনা হয়েছে। দেখেন একদম তাকিয়ে আছে। দর্শক, এখানে এত এত প্রাণী, এই যে এখানে সাদা ভাল্লুক দেখতে পেলাম। এখানে এত পদের প্রাণী যে এটা আসলে দেখে শেষ করা বা আপনাদেরকে একটা ভিডিওতে বোঝানো খুব মুশকিল হয়ে যাবে। আমি ছোট করে কিছু কিছু খুব আকর্ষণীয় জায়গাগুলোকে আপনাদের কাছে দেখাচ্ছি। এখন যে জায়গাটাতে যাচ্ছি এখান থেকেও বিশাল বিশাল কিছু প্রাণী দেখতে পাওয়া যায়। এই দেখেন সামনে, এই হচ্ছে আসলেই ব্লু ওয়েল কত বড় হয়। ব্লু ওয়েল, স্পার্ম ওয়েল, বিভিন্ন পদের তিমি কত বড় সেগুলোকে এখানে দেখা যাচ্ছে। এখানে মনে হয় কিছু আসল কঙ্কাল আছে আর কিছু নকল, অর্থাৎ আপনার এখানে ওই যে এই প্রাণীর যে আদলটা তৈরি করা আছে বিশাল বড়, এটা হচ্ছে আসলে কৃত্রিমভাবে তৈরি করা। এই প্রাণীটা আমরা আসেন হেঁটে পার করি, দেখি কত বড়। অনেক বড়, 100 ফুটের কাছাকাছি দৈর্ঘ্য। এটার পাশ দিয়ে হাঁটছি, 100 ফুটের কাছাকাছি দৈর্ঘ্যে আপনি 9 তলা দালান, 10 তলা দালান আপনি প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন। নীলতিমি এত বড়ই প্রাণী, এটাকে তৈরি করে রাখা আছে বোঝানোর জন্য যে এই রকমের সুবিশাল প্রাণীগুলো, যেগুলো পৃথিবীতে 3.5 লক্ষ ছিল এক সময়, সেগুলো নামতে নামতে এগুলোর জনসংখ্যা 400-তে নেমে এসেছিল। এটা হচ্ছে 1900-র দিককার যে শতাব্দীটা। তবে বর্তমানে যেই শতাব্দীটা চলছে, এখন বিভিন্ন রকমের প্রাণীকে সংরক্ষণ করার একটা প্রয়াস দেখা যাচ্ছে, এবং ব্লু ওয়েলকে সমুদ্র থেকে অবৈধভাবে তুলে আনা, হত্যা করা, এটাকে কিন্তু বন্ধ করা হয়েছে। আপাতত এর জনসংখ্যা কয়েক হাজারে গিয়ে পৌঁছেছে। সমুদ্রে দাপিয়ে বেড়ায় এই প্রাণী। এদিকে দেখেন আরও কিছু ওয়েল, তিমি, এদিক দিয়েও তিমি, উপর দিয়ে ঘুরে ঘুরে আপনারা হেঁটে হেঁটে জায়গাটাকে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমার আশপাশ দিয়ে এত এত পদের প্রাণী, আপনারা যারা এসব প্রাণীবিদ্যায় আগ্রহী তারা এখানে আসলে খুব আনন্দ পাবেন। বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চার ছোট বয়স থেকে শেখার জন্য এসব জায়গায় নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে ক্যান্টিন আছে, ক্যাফেটেরিয়া আছে, আপনি সেসব জায়গায় বসে খাওয়া দাওয়া করেন, আনন্দ করেন। আসলে আমরা জাদুঘরটা থেকে একটু বাইরের দিকে যাই, সেখানে গিয়ে ভিডিওটাকে শেষ করছি। এই ঘর থেকে বের হওয়ার আগে দেখছি বিশাল বড় হাতি। এগুলো হাতি 10 ফুটের কাছাকাছি উচ্চতা আছে। আমার জানা মতে আফ্রিকান হাতি, ভারতীয় উপমহাদেশের হাতি, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যান্টলার্স, অনেক বড়। বাইরে বের হয়ে যাচ্ছি পিছে হেন্স হলকে রেখে। এই জাদুঘরের প্রতিটা পরতে পরতে স্থাপত্যকলার এমন এমন কাজ করা হয়েছে, এত অসাধারণভাবে তৈরি করা হয়েছে, দেখতে খুব ভালো লাগে। দর্শক, লন্ডন শহরে জাদুঘরের সংখ্যা আছে 170-এর কিছু বেশি। তো এই শহরে আপনি যদি বেড়াতে আসেন, আপনি বিনামূল্যে ঘুরে দেখার জন্য এবং শেখার জন্য বহু কিছু পাবেন। মানে আপনার দেখার যেন কোনো শেষ নেই। আমরা যে অংশটাতে আছি সাউথ কেনজিংটন অঞ্চল, ঠিক আছে। কেনজিংটন নাম শোনার সাথে সাথে কেনজিংটন প্যালেস, যেখানে হচ্ছে আপনার বর্তমান যিনি রাজা চার্লস, তার যে সাবেক স্ত্রী ডায়ানা, অর্থাৎ প্রিন্সেস ডায়ানা, তিনি কিন্তু কেনজিংটন প্রাসাদে থাকতেন। বিকেলের একটা রোদের আলো মুখে পড়েছে, খুবই ভালো লাগছে। আসেন বের হতে হতে আরও টুকটাক কিছু তথ্য জানার চেষ্টা করি। আপনারা যারা এখানে বেড়াতে আসবেন তারা সাউথ কেনজিংটন নামের যে টিউব স্টেশনটা আছে, লন্ডনের যে মেট্রো স্টেশন, এগুলোকে টিউব বলা হয়ে থাকে, সেই টিউব স্টেশনে নেমে সেখান থেকে অল্প কিছুটা পথ হেঁটে এই যে এই কোনার এই গলিটা দিয়ে এসে এই জাদুঘরের পিছের পাশে পৌঁছাবেন। আর এখানে সরাসরি সামনের যে গেট আছে এসব দিয়ে ঢোকা যায় না, ঢুকতে হয় জাদুঘরের একটা অন্য কোনার ওই পাশের গেটটা দিয়ে ঢুকে একটা বাগানের মাঝে দিয়ে হেঁটে হেঁটে এসে তারপর আপনাকে
সিঁড়িটা দিয়ে ভেতরের দিকে চলে যেতে হবে। তো প্রিয় দর্শক, লন্ডন শহরে যেই একাধিক পর্ব করছি তার ভিতরে একটা পর্ব আজকে উপস্থাপন করলাম আপনাদের কাছে। আশা করছি সেই পর্ব আপনাদের কাছে দেখে ভালো লেগেছে। পরবর্তী আর কি ভিডিও দেখতে চান নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাতে থাকবেন, এবং পুরো ইউরো সিরিজের সকল পর্ব ফেসবুক এবং ইউটিউব পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।